আধুনিক জীবন অনেকটা খোলা মাঠে দৌড়ানোর মতো, কিন্তু ফিনিশ লাইন নেই। অফিসের ডেডলাইন, ইএমআই এর চাপ, ফেসবুকে অন্যের ঝলমলে জীবন দেখা, এই সব মিলিয়ে মাথার ভেতরে একটা যুদ্ধ চলতেই থাকে। সেই যুদ্ধ থামানোর উপায় কি আদৌ আছে? বিজ্ঞান বলছে আছে, এবং সেটা আপনার হাতেই। শরীর আসলে কি করছে? দুশ্চিন্তা শুরু হলে আমাদের শরীর একটাই সিগন্যাল পায়, বিপদ। আর সেই বিপদ সামলাতে মস্তিষ্ক তাৎক্ষণিক কর্টিসল হরমোন ছেড়ে দেয়। হৃদস্পন্দন বাড়ে, শ্বাস ছোট হয়, পেশি শক্ত হয়ে যায়। বনের মধ্যে বাঘ দেখলে পালাতে হবে, শরীর সেই প্রস্তুতি নেয়। কিন্তু সমস্যা হলো, আমাদের মস্তিষ্ক আসল বাঘ আর অফিসের বসের মেইলের মধ্যে পার্থক্য করতে পারে না। দুটোতেই একই প্রতিক্রিয়া দেখায়। আর এই অবস্থা যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে শুধু মন নয়, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও ভেঙে পড়তে শুরু করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ একটি নীরব ঘাতকের মতো, যা ভেতর থেকে শরীর ক্ষয় করে। তাহলে এই চক্র ভাঙবে কিভাবে? শ্বাসই প্রথম অস্ত্র। শরীরকে শান্ত করার সবচেয়ে দ্রুত ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় হল শ্বাসের নিয়ন্ত্রণ। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অ্যান্ড্রু ওয়েলের তৈরি 4-7-8 পদ্ধতি এখন বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। পদ্ধতিটা কিন্তু সহজ। নাক দিয়ে 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 7 সেকেন্ড ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে 8 সেকেন্ডে ছেড়ে দিন। এই একটি চক্র সম্পন্ন করতে সময় লাগে মাত্র 19 সেকেন্ড। কিন্তু এই 19 সেকেন্ডেই মস্তিষ্কের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যেটা মূলত শরীরের ব্রেক প্যাডেল। কর্টিসল কমতে শুরু করে, হৃদস্পন্দন স্বাভাবিক হয়। ফলে যে কোনো মুহূর্তে ঘুমের আগে, পরীক্ষার হলে, বসের কেবিনে ঢোকার আগে এই 3টি সংখ্যা মনে রাখুন, 4, 7, 8। বর্তমানে ফিরে আসুন। দুশ্চিন্তার সবচেয়ে বড় চরিত্র হলো, এটা আপনাকে কখনো বর্তমানে থাকতে দেয় না। হয় কাল কি হবে, নইলে গতকাল কি হয়েছে। মনটা সারাক্ষণ অতীত ভবিষ্যতের মধ্যে দুলতে থাকে। এই দোলা থামানোর একটা প্রমাণিত পদ্ধতি হলো গ্রাউন্ডিং বা 5, 4, 3, 2, 1 টেকনিক। এই মুহূর্তে আপনার চারপাশে যা দেখছেন, তার মধ্যে 5টি জিনিস মনে মনে বলুন। তারপর 4টি জিনিস যা স্পর্শ করতে পারছেন, 3টি শব্দ যা শুনছেন, 2টি গন্ধ, 1টি স্বাদ। এই অনুশীলনটি আপনার 5টি ইন্দ্রিয়কে জোর করে বর্তমানে ধরে রাখে। মস্তিষ্ক একসাথে 2 জায়গায় থাকতে পারে না, হয় দুশ্চিন্তায়, নইলে বর্তমানে। এই টেকনিক মস্তিষ্কের পছন্দটা আপনার পক্ষে নিয়ে আসে। শরীর নাড়ান, মন বদলান। এন্ডোরফিন শব্দটা অনেকে শুনেছেন। এটা মস্তিষ্কের নিজস্ব ব্যথানাশক, আর একই সঙ্গে আনন্দের উৎস। শরীর নাড়ালেই এটা নিঃসৃত হয়। জিমে যেতে হবে না, প্রতিদিন 20 মিনিট দ্রুত হাঁটলেই যথেষ্ট। বা প্রিয় একটা গানে একা ঘরে নেচে নিন। হাসি পাচ্ছে, কিন্তু এটাই বিজ্ঞান। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে মাত্র 3 দিন 30 মিনিট করে হাঁটলে 3 সপ্তাহেই উদ্বেগের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। আর খাবারের প্রসঙ্গ এলে, অতিরিক্ত চিনি আর ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে আরো অস্থির করে তোলে। বাদাম, তিসির বীজ, পালং শাক, এই খাবারগুলোয় থাকা ওমেগা 3 আর ম্যাগনেসিয়াম স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে। খাবার শুধু পেট ভরায় না, মনও তৈরি করে। মাথার জট ছাড়ান কাগজে। মাথার ভেতরে একসাথে 50টি চিন্তা ঘুরছে, সেগুলো একটা খাতায় ঢেলে দিন। এটাকে বলে ব্রেইন ডাম্প। লেখার মান নিয়ে ভাববেন না। ব্যাকরণ ভুল হোক, এলোমেলো হোক, লিখতে থাকুন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেমস পেনেবেকারের দশকেরও বেশি সময় ধরে চলা গবেষণা বলছে, নিজের অনুভূতি লিখে ফেলার অভ্যাস দুশ্চিন্তার তীব্রতা সরাসরি কমায়। কারণটা সহজ, কাগজে লিখলে চিন্তাটা বাইরে আসে, মাথার মধ্যে আর গোলক ধাঁধায় ঘোরে না। আর বাইরে বেরিয়ে আসলে দেখা যায় চিন্তাটা আসলে ততটা বড় ছিল না। আর মেডিটেশন নিয়ে ভুল ধারণা আছে অনেকের। মেডিটেশন মানে মাথা ফাঁকা রাখা নয়। মেডিটেশন মানে চিন্তাগুলোকে মেঘের মতো ভেসে যেতে দেওয়া, আটকানোর চেষ্টা না করা। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে
শুধু শ্বাসের ওঠানামায় মনোযোগ দিন। 3 সপ্তাহে ফলাফল নিজেই টের পাবেন। কখন সাহায্য চাইবেন? এইসব কৌশল কার্যকর, কিন্তু কখনো কখনো নিজে নিজে সামলানো যায় না। যদি দুশ্চিন্তা আপনার ঘুম, কাজ বা সম্পর্কে ক্রমাগত বাধা দেয়, তাহলে একজন থেরাপিস্ট বা কাউন্সেলরের সঙ্গে কথা বলুন। জ্বর হলে ডাক্তারের কাছে যেতে সংকোচ হয় না, মনের কষ্টেও সেটা হওয়া উচিত নয়। কারণ মনটাই আসলে আপনার সবচেয়ে বড় সম্পদ। সেটা ঠিক থাকলে বাকি সব ঠিক থাকে, আর সেটা ভাঙলে বাকি সব থাকলেও কিছুই থাকে না।